বেলারুশ নিয়ে কি করতে চাচ্ছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি? জেলেনস্কির দাবি, বেলারুশ নাকি সরাসরি যুদ্ধে নামার প্রস্তুতি নিচ্ছে। পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে তিনি বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোকে আগাম হামলা, এমনকি ভেনেজুয়েলার স্টাইলে অপহরণের হুমকি পর্যন্ত দিয়ে বসেছেন। শুধু তাই নয়, কিয়েভ সহ উত্তরের শহরগুলোতে জরুরি ভিত্তিতে বৃত্তাকার প্রতিরক্ষা বলয় গড়ে তোলার নির্দেশও দিয়েছেন তিনি। এমন খবরই প্রকাশ করেছেন রাশিয়ার গণমাধ্যম RT। জেলেনস্কির বিষয়টি নিয়ে যতটা ঢাকঢোল পেটাচ্ছেন, সীমান্তের বাস্তব চিত্র কিন্তু সম্পূর্ণই ভিন্ন। বেলারুশ সীমান্তে দৃশ্যমান কোনো সামরিক তৎপরতাই চোখে পড়ছে না। নেই কোনো অস্বাভাবিক সেনা সমাবেশ কিংবা নতুন কোনো রুশ ইউনিটের মোতায়েন। একমাত্র উল্লেখযোগ্য খবর ছিল গত সপ্তাহে দুই দেশের যৌথ পারমাণবিক মহড়া। তবে সামরিক বিশেষজ্ঞদের মতে সেটি ইউক্রেনে অভিযানের জন্য নয়, বরং পশ্চিমা চাপ মোকাবিলায় একটি কৌশলগত প্রতিরোধের অংশ ছিল মাত্র। বেলারুশ যুদ্ধে জড়ানোর কোনো যৌক্তিক কারণ নেই। ইউক্রেন রাশিয়ার সংঘাত শুরু হওয়ার পর থেকে বেলারুশ মূলত নিষ্ক্রিয় পর্যবেক্ষক, আর এই অবস্থানটি মস্কোর জন্যই বেশ সুবিধাজনক। রাশিয়ার কাছে মিনস্কের সামরিক শক্তির চেয়ে কূটনৈতিক ও ভূরাজনৈতিক গুরুত্ব অনেক বেশি। তাছাড়া ড্রোন ও সার্বক্ষণিক নজরদারির এই আধুনিক যুগে বেলারুশের সেনাবাহিনী ফ্রন্টলাইনে বড় কোনো আক্রমণ চালানোর মতো উপযোগীও নয়। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো লুকাশেঙ্কোকে ফোন করে যুদ্ধে না জড়ানোর আহ্বান জানালেও আদৌতে দেশটিরই এমন কোনো ইচ্ছাই নেই। তাহলে কি ইউক্রেন নিজেই বেলারুশে হামলা চালাতে চাইছে? উত্তর হলো না। কুর্স্ক অঞ্চলে সাম্প্রতিক ব্যর্থ অভিযানের পর ইউক্রেনীয় সেনাবাহিনী যে বিশাল ক্ষয়ক্ষতি হয়েছে, তারপর তাদের পক্ষে যুদ্ধের নতুন কোনো ফ্রন্ট খোলা আত্মঘাতী ছাড়া আর কিছুই নয়। বেলারুশের সঙ্গে যুদ্ধ শুরু করার অর্থ হলো কিয়েভের ঠিক উপরে 1000 কিলোমিটারের একটি নতুন এবং অত্যন্ত বিপজ্জনক ফ্রন্ট লাইন তৈরি করা। সামরিকভাবে ইউক্রেন কখনোই তা চাইবে না। সুতরাং জেলেনস্কির এই হঠাৎ উত্তেজনার পেছনে কারণ সামরিক নয়, বরং সম্পূর্ণ রাজনৈতিক। জেলেনস্কির এই বেলারুশ কার্ড খেলার মূল কারণ লুকিয়ে রয়েছে ওয়াশিংটনের রাজনীতিতে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সাথে বেলারুশের সম্পর্কের উন্নয়ন লক্ষ্য করা গেছে। নিষেধাজ্ঞা শিথিল এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে লুকাশেঙ্কোর সম্ভাব্য বৈঠকের গুঞ্জন ইউক্রেনকে চরম চিন্তায় ফেলেছে। জেলেনস্কির আশঙ্কা, লুকাশেঙ্কো হয়তো ট্রাম্পকে বুঝিয়ে ইউক্রেনের ওপর যুদ্ধ থামানোর চাপ বাড়াতে পারেন। তাই পশ্চিমা এই সমঝোতা শুরু ভেস্তে দিতে চাইছেন কিয়েভ। এই উত্তেজনার আরেকটি বড় কারণ হলো ইউক্রেনীয় অভ্যন্তরীণ রাজনীতি। জেলেনস্কি প্রশাসনের ঘনিষ্ঠ চক্র, বিশেষ করে আন্দ্রে ইয়ারমার্কের বিরুদ্ধে সম্প্রতি বড় ধরনের দুর্নীতির কেলেঙ্কারি ও মামলার সামনে এসেছে। মামলার নথিতে সরাসরি জেলেনস্কির নামও আছে। দীর্ঘদিনের যুদ্ধে ক্লান্ত ইউক্রেনীয়দের কাছে এখন আর পুরনো রাশিয়ান কার্ড কাজ করছে না। তাই দেশের ভেতরের দুর্নীতি এবং ব্যর্থতা থেকে জনগণের দৃষ্টি অন্যদিকে ঘোরাতেই জেলেনস্কি এমন এক নতুন বেলারুশ কার্ড খেলছেন। নাজমুন হার উসবা, কালবেলা।